জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের অবদান কখনো ভুলবার নয়। আমরা এই মুহূর্তে রয়েছি জাতির একজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, টাঙ্গাইলের সকল মানুষের কাছে যিনি হামিদুল হক মোহন নামে পরিচিত, বীর যোদ্ধা এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আমরা তার সাথে কথা বলবো। আমার নাম হামিদুল হক মোহন। টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুলের ছাত্র ছিলাম। আমি ক্লাস 8-এ পড়ার সময় আমি স্কুলের স্কাউট টিমের কমান্ডার ছিলাম এবং স্কুলের নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ক্যাপ্টেন ছিলাম, পরবর্তীকালে জেনারেল ক্যাপ্টেনের দায়িত্ব পালন করে। এবং সেখান থেকে আমার ছাত্র সংগঠনে যোগদান, ছাত্র ইউনিয়ন, পরবর্তীতে ন্যাশনাল আওয়ামী পার্টি, ছাত্র ইউনিয়নের প্রথমে সেক্রেটারি, পরে প্রেসিডেন্ট, পরবর্তীকালে ন্যাশনাল আওয়ামী পার্টির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং শহর কমিটির সভাপতি। ৭৫-এর পট পরিবর্তনের পর প্রেসিডেন্ট জিয়ার ঘোষিত বিএনপি, যেটা আমরা সকলে মিলে কয়েকটা রাজনৈতিক দলের জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের মাধ্যমে আমরা প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট জিয়াকে জয়যুক্ত করার পর উনি যখন বিএনপি ঘোষণা করেন নিজেকে চেয়ারম্যান হিসেবে, সেই দলের আমি একজন কেন্দ্রীয় সদস্য ছিলাম এবং টাঙ্গাইলের বিএনপির প্রতিষ্ঠাকালীন আমি সভাপতি ছিলাম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কমিটির আমি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ছিলাম। এই কাজগুলো করতে গিয়ে আমাকে জীবনে বহুবার মামলা, মোকদ্দমা, জেল, জুলুম, অত্যাচার আমাকে সহ্য করতে হয়েছে। আমার পরিবারকে বঞ্চিত করে, আমার সন্তানকে বঞ্চিত করে, সন্তানদেরকে বঞ্চিত করে তাদের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য সেটা আমি সঠিকভাবে করতে না পারার বেদনা, কষ্ট বুকে নিয়েই আমি দেশের কাজ করার চেষ্টা করেছি। এছাড়াও আমি বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম, আছি, কাজ করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত সুস্থ থাকব কাজ চালিয়ে যাব। আমার কাজের মধ্যে কোনো বিরতি নেই, বিরতিহীনভাবে আমি কাজ করে যেতে চাই। যতদিন পর্যন্ত আমার সক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত। আনুষঙ্গিকভাবে বহু সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত ছিলাম, আছি। সবাইকে জানাই আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সকল মুক্তিযোদ্ধা পরিবার, সকল দেশবাসী, সকল গণমানুষ, যেখানে প্রান্তিক মানুষ, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকলেই যেন আমরা একসঙ্গে ঈদ উদযাপন করতে পারি এই আহ্বান জানাবো এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক।